চীনের সঙ্গে মার্টিনের সংযোগ শুরু হয় 1 দশকেরও বেশি আগে। উরুগুয়ের ব্যবসায়ী গ্যাব্রিয়েল মার্টিন আনহুই প্রদেশের উহু শহরের একটি স্টেক হাউস পরিচালনা করেন তিনি। 2012 সালে সাংহাইতে চীনা ভাষা শিখতে আসার পর শুরু হয় তার স্বপ্ন দেখা। পরে চীনা স্ত্রী চান চিনকে নিয়ে গড়ে তোলেন ব্যবসা। শুরুটা কঠিন হলেও এখন রেস্তোরাঁ জমজমাট। নতুন কূটনীতির সুযোগ নিয়ে চীনে উরুগুয়ের গরুর মাংস রপ্তানিও বাড়াচ্ছেন তিনি। তার লক্ষ্য বাণিজ্যের সূত্র ধরেই চীন উরুগুয়ের বন্ধুত্ব আরও গভীর করা। উরুগুয়ে থেকে আসা গ্যাব্রিয়েল মার্টিনের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ হল স্টেক রান্না করা, এবং এটি তার সত্যিকারের ভালোবাসার কাজ। চীনের সঙ্গে মার্টিনের সংযোগ শুরু হয় 1 দশকেরও বেশি আগে। 2012 সালে তিনি সাংহাইয়ে চীনা ভাষা শিখতে আসেন। একই সময়ে নিজ দেশের একটি গরুর মাংস বিষয়ক বাণিজ্যিক প্রতিষ্ঠানের এজেন্ট হিসেবেও কাজ শুরু করেন। প্রথম ক্লায়েন্টের কথা মনে আছে। তাকে পেতে আমার 9 থেকে 10 মাস সময় লেগেছিল, কারণ আমি জানতাম না কোথায় গ্রাহক খুঁজব, সুপারমার্কেটে নাকি অনলাইনে। চীনে মার্টিনের জীবনে নতুন মোড় আসে তার চীনা স্ত্রী চাং চিনের সঙ্গে পরিচয়ের পর। 2017 সালে এই দম্পতি ব্যবসা শুরু করতে উহুতে চলে আসেন। শুরুর দিকে খুব কঠিন ছিল। ছোট শহরে অনেকেই ফ্রেশ কাট বিফ বুঝতেন না, এবং এটি যেভাবে প্রস্তুত করা হয় বা খাওয়া হয় তা মেনে নিতে পারতেন না। বছরের পর বছর ধরে তারা বিশ্বের বিভিন্ন দেশের গ্রাহকদের স্বাগত জানিয়েছেন, যার মধ্যে ছিলেন উরুগুয়ের ফুটবল তারকা ডিয়েগো ফরলান। আমরা ভালো করছি, ব্যবসা স্থিতিশীল। এখন আমরা দ্বিতীয় একটি শাখা খোলার কথা ভাবছি। বিফ স্টেকের রেস্তোরাঁটি মার্টিনের ব্যবসার কেবল একটি অংশ। তিনি গরুর মাংস বাণিজ্যেও যুক্ত আছেন এবং চীনা এক অংশীদারের সঙ্গে কাজ করে চীনা বাজারে উরুগুয়ের গরুর মাংসের প্রসার ঘটাচ্ছেন। চলতি বছর থেকে চীন নতুন গরুর মাংস সুরক্ষা ব্যবস্থা চালু করেছে। এই নীতির আওতায় প্রধান রপ্তানিকারক দেশগুলোকে বার্ষিক কোটা বরাদ্দ দেওয়া হয়েছে, যার মধ্যে 2026 সালের জন্য উরুগুয়ের কোটা নির্ধারিত হয়েছে 3,24,000 টন। মার্টিন এটিকে সুযোগ হিসেবে দেখছেন। 2023 সালে একবার এবং আবারও এই বছর উরুগুয়ের প্রেসিডেন্টদের চীন সফরের সময় মার্টিন তাদের সঙ্গে সাক্ষাৎ করে নিজের ধারণা তুলে ধরার আমন্ত্রণ পান। তিনি বলেন, এই অভিজ্ঞতা তাকে দুই দেশের মধ্যে সেতু বন্ধন হিসেবে আরও কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করেছে। চীনে স্থায়ী আবাসন অনুমতি পাওয়া প্রথম উরুগুয়ান নাগরিক হিসেবে মার্টিন আশা প্রকাশ করেন উরুগুয়ে ও চীনের মধ্যে বন্ধুত্ব, বাণিজ্য ও ব্যবসায়িক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হবে, যেমনটি তিনি এখন নিজের বাড়ি বলে অভিহিত করা এই দেশের সঙ্গে অনুভব করেন। একই প্রত্যাশা ব্যক্ত করেছেন তার স্ত্রীও। আমি আশা করি উরুগুয়ে ও চীন বন্ধুত্ব, বাণিজ্য ও ব্যবসায় আরও ঘনিষ্ঠ থাকবে। যেমন আমার ও মার্টিনের সম্পর্ক দিন দিন আরও গভীর হচ্ছে। শুরুতে আমরা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, কিন্তু এখন তাকে জিজ্ঞেস করলে সে বলবে আমাকে ছাড়া সে থাকতে পারে না। ভবিষ্যতের পরিকল্পনায় মার্টিন ও তার ব্যবসায়িক অংশীদার উরুগুয়েতে নিজস্ব চারণভূমি ও প্রক্রিয়াজাতকরণ সুবিধা গড়ে তোলার উদ্যোগ নিচ্ছেন, যাতে চীনা গ্রাহকদের জন্য আরও প্রিমিয়াম মানের গরুর মাংস সরবরাহ করা যায়। ফয়সাল আব্দুল্লাহ, সিএমজি বাংলা।